নমস্কার বন্ধুগণ, দাদা বৌদি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা রেসিপি নিয়েছি, যেটিকে হচ্ছে আইসক্রিমের রেসিপি, যেটা ফ্রুটি কিংবা মাজা দিয়ে দুটো নিয়েছি। দুটো দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করব ঘরের উপকরণ দিয়ে। তা কীভাবে আইসক্রিমটা তৈরি করছি চটপট করে, তা ভিডিওটি দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। বন্ধুগণ, ফ্রুটিটা আগে দিয়েছি, এখন দিয়ে দেবো মাজা। দুটো কিন্তু একই রকমের আম থেকে মানে ফ্রুটিটা তৈরি হয়েছে আমের, কিন্তু দুটো একটু ভিন্ন টাইপেরই খেতে স্বাদ। এইভাবে সবগুলো দিয়ে দেবো। বন্ধুগণ, এখানে পুদিনা পাতা নিয়েছি আমি 7 থেকে 8টি। এখানে বিট লবণ নিয়েছি অল্প পরিমাণে, চিনি গুঁড়ো নিয়েছি, এখানে চিনিটাকে গ্রাইন্ডিং করে নিয়েছি বা বেটে নিয়ে নেবেন। পাতাগুলো হামদিস্তায় থেতো করে নিয়ে নেবো বা বেটে নিয়ে নেব। হামদিস্তার ভিতরে দিয়ে দেবো অল্প একটু ফ্রুটি, দিয়ে আবার একটু কিছু গুলিয়ে নেব। গুলি নিয়েছি, এখন এটাকে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে পাতার ইটা না যায়। পুদিনা পাতার জুসটা দিয়ে দেবো বিট লবণের ভিতরে, যাতে লবণটা ভালোভাবে গলে যায়। আগে চামচের সাহায্যে মিক্স করে নেব। দিয়ে দেবো চিনি, যেহেতু ফ্রুটিটা মিষ্টি আছে 3 চামচ চিনি নিয়ে নেব। চিনিটা ভালোভাবে গলে গেছে, এখন দিয়ে দেবো এটা ফ্রুটির ভিতরে। ভালোভাবে মিক্স করে নেব। পুদিনা পাতার যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আইসক্রিমের ভিতরে। আমি এখানে আইসক্রিমের জন্য প্লাস্টিক কাপ নিয়েছি। আপনাদের কাছে যদি আইসক্রিমের ছাঁচ থাকে বা যেটিকে মোল্ড থাকে তাহলে সেটা দিয়ে নেবেন। আমার কাছে নাই বলে আমি প্লাস্টিকের কাপ নিয়েছি। বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ফিরে আবার বানিয়ে খাবেন, এত সুন্দর লাগে আইসক্রিমটা। বন্ধুগণ, আমি এখানে আইসক্রিমটা কভার করার জন্য নিয়েছি ফয়েল পেপার। আপনাদের কাছে যদি না থাকে নর্মাল পেপার নিয়ে নেবেন। তার সঙ্গে একটু গার্ডার লাগবে, যেটি কি রবার টাইপের, রবার যেটি কি মুক্তিটাকে চাপতে ধরে রাখবে। ফয়েল পেপার নিয়েছি, এটা রবার লাগবে না। দিয়ে দেবো ফয়েল পেপার একটা করে। এটা দেওয়ার কারণ হচ্ছে উপরে যে আইসক্রিমের উপরে বরফ জমবে না, আইসক্রিমটা খুব সুন্দরভাবে হবে। সবগুলোকে আমি কভার করে নেবো এইভাবে। সবগুলো মুখ লাগিয়ে নিয়েছি, এখন ছুরির সাহায্যে মাঝখান থেকে অল্প অল্প কেটে নেব, কাঠিটা ঢুকানোর জন্য আইসক্রিম। কোকিল ডাকছে, দেখছো বা কোকিল ডাকে কিভাবে, কুকু। বন্ধুগণ, আমি এখানে দেখুন এই যে আইসক্রিমে কাঠি নিয়েছি। এটা যে কোনো বেকারিতে যে দোকানে যে পেয়ে যাবেন। ও আগে তাড়াও তাড়াও তাড়াও, মাছি পড়ছে তো করছে, দেখো কাঠিটা মাঝখানে দিয়ে দেবো। আগে হাই তাড়াও। আইসক্রিমটা 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলে খুব ভালোভাবে বসে যাবে। আগে তো চলুন বন্ধুগণ, এটাকে ফ্রিজে বসিয়ে দেবো। এখন ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পর। তো বন্ধুগণ, এটাকে নিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো 7 ঘন্টা 8 ঘন্টা পর। 7 থেকে 8 ঘন্টা পর ফিরে আসছি, চলবো। আইসক্রিম নিয়ে চলে আসলাম।
ও এই সন্টু আইসক্রিম খাবে কে কে? নিচে রাখো, পড়ে যাচ্ছে বা দাঁড়াও। কে কে আইসক্রিম খাবে চলে আসো। ওয়াও ওই তুই থো বা তুই থো। ও দাঁড়াও দিচ্ছি দিচ্ছি। বন্ধুগণ, যদি এই আইসক্রিমের রেসিপিটা ভালো লাগে তবে লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাও শুনটু, পড়ে যাবে পড়ে যাবে। না খাও, আমি এটা নিই। পুদিনা পাতার যা টেস্ট লাগছে না আসলে খাও, এটা খেয়ে দেখো কি সুন্দর লাগছে। মস্ত আছে। আমি সবাইকে দিয়েছি বন্ধুগণ, নরমাল ফ্রুটিতে পড়ে যাচ্ছে। আমি যে কাকিমা টাকিমাকে দিয়েছি, তা আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসি নেক্সট রেসিপিতে। টাটা। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। সন্টু টাটা দিয়ে দাও বা, সন্টু রে আমাদের টাটা দিয়ে দাও। টাটা।